মা লক্ষ্মীর পুজোর আগের দিনই ঠিক আমাদের বাড়ির মা লক্ষ্মী এই যে আমাদের গৃহে প্রবেশ করে গেছে। তো লক্ষ্মী পুজোর আগের দিন আমাদের জমির ধান কেটে ওগুলো করা হয়েছে, মানে বাড়ি আনা হয়েছে। তো এবার খুবই কম, মানে জমিটা যেহেতু আমাদের ভাগে দেওয়া ছিল, তো সেই কারণে ধানটা কম এসছে, প্রত্যেকবার ভাগে দেওয়া থাকে না। তো আমি লক্ষ্মী পুজোর আগের দিন সব কাজ নিজের হাতে কমপ্লিট করেছি। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। উঠোন লিখিয়েছি, বাদবাকি কাজগুলো করেছি, যেহেতু মা লক্ষ্মী আসতে চলেছেন। তো সবার কোথায় কি হয় না হয় জানি না, আমাদের এই গ্রামে বা এই দিকে লক্ষ্মী পুজোটা হয়ে থাকে। তো সেটা সংক্রান্তিতে হয়, পূর্ণিমাতে নয়। অনেকে বলে পূর্ণিমাতে হয়, তো আমাদের এটা সংক্রান্তিতে হয়। তো সেরকম করছি। তো সারাদিন অনেক কাজ করার পর নিজের জন্য আর সময় পাওয়া যায়নি। তো সেই কারণেই এতক্ষণে চুল টুল আঁচড়ানো শুরু হয়েছে। তো পরের দিন সকাল হতে না হতেই পুজোতে বসতে হবে, কারণ মার তো ছুটি নেই। আর ভিডিওটা আপলোড করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, কারণ চলে গেছে অনেক দিনই হলো, কিন্তু সময়টা ঠিক হয়ে ওঠেনি। সময়টা কেন হয়ে ওঠেনি কিছুটা তোমরা পরের ভিডিওটা দেখেও হয়তো বুঝতে পারো, পরের যে ভিডিওটা নেক্সট আসতে চলেছে সেটা দেখে। তো আজকের তো তোমাদেরকে ভিডিওর ইন্ট্রোই দেওয়া হয়নি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগ ভিডিওতে শেয়ার করব আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। তো যতটা পারি চলো শেয়ার করা যাক। তো পুজোর আগের দিন থেকে শুরু করেছিলাম, ভেবেছিলাম হয়তো দুটো পার্ট হবে, তো অতটা হয়নি যেহেতু, তার জন্য একটা ভিডিওতেই সম্পূর্ণটা শেয়ার করা হয়ে গেল। তো সারাদিন সময় পাইনি, সন্ধ্যা হয়ে গেছে। আর এখন শীতের সময়, স্কিনকে নিজেকে ফিট রাখতে গেলে কিছু জিনিস ফলো করতেই হবে। আর একটু খাওয়া দাওয়া বা অন্য কিছু যদি এদিক ওদিক হয় তাহলে শরীর খারাপ করবে। তো এখন সবাইকে একটু সাবধানে চলতে হবে, টাইমলি সব কাজ করতে হবে। তো নিজের স্কিনকে ঠিক রাখার জন্য ক্রিম টিম ঠিকঠাক করতে হবে। আর এখন তো অয়েল তো সবাইকেই মাখতে হবে। গরমের সময় যতটা না দরকার, এখন শীতের সময় বেশি দরকার। তো এগুলো বলা অতটা ভিডিওতে দরকারই না, বাট তোমাদেরকে কিছু কিছু কথা বলতে বলতে আমি বলে ফেলি, কারণ আমি তো স্ক্রিপ্ট রেডি করে বলি না, তো সেই কারণে তোমাদেরকে বলে ফেলি। তো সেই কারণে যদি ভুল কোনো কিছু ভিডিওতে বলে থাকি অবশ্যই তোমরা ক্ষমা করে দিবে। আর ভিডিওটা তো অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো, আর ভিডিও কোনখানটা সবথেকে বেশি ভালো লাগছে। তো চলো, তারপরে সন্ধে যেহেতু হয়ে গেছে, মা ওইদিকে সন্ধ্যা টন্ধ্যা হয়তো দেবে বলেছিল, ঠিক ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার সময় মনে নেই। তো বিকেল যেহেতু হয়েছে, তো এখন সোয়েটারটা নিজেকেও পরতে হবে। আর ঘরদোর অগোছালো হয়ে আছে, বাট এখন গুছানোর ঠিক মুডটা ছিল না, যেহেতু সারাদিন উঠোন লিখানো, অতগুলো কাপড় কাচা সবই করেছি। আমাদের যেহেতু মায়েরও একদিনই ছুটি, আর রবিবার দিনে আমার দোকানটা বন্ধ, সেই কারণে কন্টিনিউ দোকান করার জন্য জামা কাপড় কাচাকাচি করা ওগুলো হয় না। তো সেদিনকে কেচে দিয়েছিলাম। তো তারপরে নেক্সট দেখতে থাকো ভিডিওটায় কি কি করছি। তো তোমরা আর একটু আমাকে বেশি বেশি ভালোবাসা দিও, কারণ আমার এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে ওয়াইটিতে। তো তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি ওয়াইটিতে আমি সাকসেসফুল হতে পারি। তো সবাই একটু ভালোবাসা দিও। তো তারপরে আমি সন্ধেবেলায় যেহেতু মানে সন্ধেটা ঠিক লাগেনি, লাগবো হয়েছিল, তো সেই সময়টা সারাদিন একটু ফোনটা হাতে নেওয়া হয়নি। তো অনেক দিন বাদে এটা কিন্তু আমি মায়ের ফোন ঘাঁটছি। মার ফোনটা ঠিক আমার নেওয়া হয়েছিল মাধ্যমিকের সময়, ওটাই আমার ফার্স্ট ফোন ছিল। ওই ফোনটাই ইউজ করেছি, দিয়ে আমি মাধ্যমিক দিয়েছি। তো তারপর যখন উচ্চ মাধ্যমিক দিই, তো সবাই জানো যে এখন মুখ্যমন্ত্রীর দৌলতে আমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার আগেই ফোন পাই। তো আমিও টেস্টের সময় ফোনের টাকা পাই। তো টাকা পাওয়ার সঙ্গে দুদিনের মধ্যে আমি একটা ফোন নিই, যদিও ক্যামেরা ভালো না জানি। তো তারপরেই এই যে সন্ধেবেলায় বেরিয়ে যাচ্ছি, কারণ লক্ষ্মী পুজোর বাজার প্রত্যেক বছর বাবা করে। তো বাবার যেহেতু শরীরটা ভালো না, তোমরা সবাই জানো, তো সেই কারণে বাবা তো এখন আর যেতে পারবে না, তাই মা আর আমি চলে যাচ্ছি। তো আমরা চলেও এসেছি, মানে আমরা মাটির যে পুজোর জিনিসগুলো লাগে, সেই সব জিনিসগুলো একটা বাড়ি থেকে নিতে হয়, আমাদের এখানকার একটা ঠাকুর বাড়ি থেকে। তো সেখানে আমরা চলে এসেছি। তো
তো সেখানে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। তো সেখান থেকে মাটির দুটো ঘট নেব, মাও করে আমিও করি তাই। তো আমরা তো চলে এসেছি, গেটের ভিতর ঢুকছি। তো আবার চলো দিয়ে সবজি বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা ঠিক বাজার করতে এসেছিলাম ঢাপাড়া ধামে, আর এই বাড়িটাও ছিল ঢাপাড়া ধামের পাশেই। তো আগে আমরা ঘটগুলো নিয়ে নিলাম। তো ঢাপাড়া ধামের সাইডের রাস্তাটা দেখলে এখন কিন্তু আলো দিয়েছে, 5 বছর আগে কিন্তু এরকম ছিল না, এখন অনেকটাই জমজমাট। আগে সামান্য এখানে একটা মিষ্টির দোকান আর দুটো মুদিখানা দোকান আর দুটো এরকমই ছিল, 3-4টে দোকান মতো। তো তারপর এই যে ফল নিতে চলে এসেছিলাম, কারণ পরের দিন যেহেতু পুজো তার জন্য এগুলো লাগবে, তার জন্যই এগুলো নিতেই চলে এসেছি। আর আমাদের এখানে না কাছাকাছি বাজার নেই, যে কারণে আমরা বাজারে যেতে পারলাম না, বা আমরা বাজারে খুব একটা যাই না, আমাদের এখানে আশেপাশে দোকান থেকেই নিতে হয়। কারণ আমাদের বাজার বলতে সেই আজিমগঞ্জ, সেটা অনেকটাই দূর হয়ে যায়। তো তারপর এই যে ফলমূল সব কিছু বাজার করে নিয়ে বাড়ি চলে আসছি। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এইখানে না এই কুকুরটা আমাকে দেখে কী ভেবেছে জানি না, ঘট যেখানে নিয়েছিলাম সেখানে খুচরো টাকা দেওয়া ছিল না, তাই খুচরো টাকা দেওয়া হয়নি বলে গেছিলাম। তো পরের দিন আবার ভিডিওটা শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ক্যামেরা ধরে নিয়েছি, মানে ঘুম থেকে উঠে কিছু টুকটাক হাতে কাজ ছিল সেগুলো করে নিয়ে তারপর স্নান টান করে নিয়ে তো ঠাকুরঘর যাওয়ার আগে একটু ভিডিও করছিলাম। তো বাবাকে বলছিলাম একটু হাই করতে, ভালো করে হাই করছে না, তার জন্য বাবার দিকে অমনি করে তাকাচ্ছি। কিন্তু আমার বাবাকে বললে না ঠিক অমনি করে হাই করে, তো তার জন্য ইয়ে করলাম না। তো চলো একবার পুজোর সময় দেখাচ্ছি। এই যে আমাদের সব কিছু কাজ কমপ্লিট। তো তারপরে এই যে যখন আমি জল ঢালছি ফুল দিচ্ছি তখনই ঠিক ইয়ে করছি, একটা ঘট মায়ের আর একটা আমার। আমি যে ঘটের মাথায় ফুল রাখলাম সেটা আমার ঘট। তো প্রত্যেকবারই আমরা করে থাকি। আর ইদুলক্ষ্মীকে অনেকেই নবান্ন বলে, অনেকে আবার শুনেছি যে পৌষ পার্বণও বলে। তো আমাদের এখানে নবান্ন হিসেবেই করা হয়। তো পৌষ পার্বণ কোথায় কী করা হতো জানি না, যতটা জানি ততটাই বলছি তোমাদেরকে। অনেকে করে গোটা মাস জুড়ে, মানে এই মাসের যখন শুরু হয়েছিল অগ্রহায়ণ মাসের, তখন সে শুরুর দিন থেকে শুরু করে, প্রত্যেক রবিবার 4টে রবিবার করে, আবার অনেকে লাস্ট দিনে শুধু করে। তো আমরা এই শেষ দিনে আমাদের মধ্যে করে। তো আমার আর মায়ের দুটো মাটির ঘট, তো দুটোকে পুজো দিয়ে নিলাম। তো সে মা আগে দিয়ে নিয়েছিল, সেটা আর ক্যাপচার করা হয়নি, আমি করছিলাম তখনই ক্যাপচারটা করেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। জানি না কেমন লেগেছে তোমাদের, কিন্তু অনেক দিন বাদে ভিডিওটা পোস্ট করছি, কারণ সময় পাইনি কাজের চাপে। নেক্সট ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে কিছুটা। আর তাছাড়াও অনেক কিছু কারণ ছিল যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো অবশ্যই সবাই জানাবে যে কেমন লাগছে। আর আমার ছোট্ট ননী সোনাকে আজকে মা লক্ষ্মীর একটা লুক দেওয়ার চেষ্টা করেছি আমি। তো কেমন লাগছে তাকেও জানিও। এই যে কেমন লাগছে জানিও। এই ওড়নাটা তারই একটা লেহেঙ্গার, কিন্তু সোয়েটার পরাতে হবে শীত বলে, তার জন্য তার উপরে সোয়েটারের ওপরে দিয়েছি। তো এই যে এগুলোই সব ভোগ দেওয়া হয়েছে। তো এই যে মা এদিকে পাঁচালি পড়া শুরু করবে, তার জন্য তোড়জোড় করছিল। তো তার জন্য মা পাঁচালি পড়া শুরু করছে। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো চলো কন্টিনিউ ভিডিওটা সবাই দেখতে থাকো। তো তারপরে বাড়ির পুজোটা শেষ করে চলে এসেছিলাম দোকানে। তারপর দোকানে তেমন কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দোকানে তো এসে কিছু রিলস বানাই, লাইভ করি, এগুলোই আমার কিছুদিন ধরে আমি লাইভটাও করতে পারছি না। তো যারা যারা পারবে অবশ্যই আসিও। রেগুলার আমি দুপুর 1টায় করি, কদিন করতে পারিনি, আবার নেক্সট ডে থেকে শুরু করব। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও আর ভালোবাসা দিও। তো আজকের মতো এখানে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমাদের জন্য গুড নাইট, আর সবাই একটু সাবধানে থেকো আর সুস্থ থেকো। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।